আমরা সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে যাই নাই, আমরা সুবহানাল্লাহ বলতে বলতে গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়েছিলাম। আমাদেরকে বলেছিলাম ঘর থেকে বের হতে দেবে না, আমরা বলেছিলাম আমরা ঘরে থাকবো, তোমরা থাকতে পারবো না। আজ ৫৫,০০০ বর্গ মাইলের কোথাও বাটি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইতিহাসের কথা, বলতেছিলাম ২০১৩ সালের কথা। আমাদের দাবি ছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা চাই। আমাদের ইসলাম ধর্মের কটূক্তি হবে না, রাষ্ট্রের কাছ থেকে আমরা এই নিশ্চয়তা চাই। আমাদের কোরআনকে কেউ অবমাননা করবে না, আমরা এই তো নিরাপত্তাটুকু চেয়েছিলাম। আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ কটূক্তি করবে না, এই তো আমাদের প্রত্যাশা ছিল, এই ছিল আমাদের দাবি। আমি বাংলার তাওহীদি জনতার কাছে জানতে চাই, আল্লাহকে কটূক্তি করা যাবে না, আল্লাহর কোরআনকে অসম্মান এবং অবমাননা করা যাবে না, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত হানা যাবে না। আমাদের এই দাবি, এটা কি কোনো অযৌক্তিক দাবি? চিৎকার করবেন, কোনো অযৌক্তিক দাবি? এটা এদেশের ৯০% মুসলমানের হৃদয়ের দাবি, এবং এটা এমন দাবি, এই দাবির ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবার সুযোগ নাই, কোনো আপোষ করবার সুযোগ নাই। আমাদের এই হৃদয়ের আকুতি, আমাদের এই হৃদয়ের ব্যথা সেই সরকার বুঝতে পারে নাই, বুঝার চেষ্টা করে নাই। বরং যারা আমার ভাই, আমার সন্তান আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীজির ইজ্জত রক্ষার্থে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইনের দাবি নিয়ে তারা শাপলা চত্বরে গিয়েছিল। এই অপরাধে জালিমের বুলেটের আঘাত, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, গুন্ডা লীগ, তারা রাজপথে পুলিশ, বিজেপি, বিজেপি আর র্যাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা মতিঝিল থেকে নিয়ে টিকাটুলি এবং প্রেস ক্লাব থেকে নিয়ে শুরু করে কমলাপুর অঞ্চল পর্যন্ত গোটা ঢাকার শহরের আওয়ামী গুন্ডারা সেদিন নিজেরা অস্ত্র হাতে রাজপথে নেমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নবী প্রেমিক তাওহীদি জনতাকে